পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সজল ভাইকে আমি ফোন দিছি, ভাই আমার ইজ্জতটা রক্ষা করেন, আমার এই অবস্থা। সজল ভাই এর আগে এই ঘটনা জানেন না, আমি এরপরে বিলাল আলী সাহেবকে ফোন দিই, মাওলানা শফিকুল ইসলাম সাহেবকে ফোন দিই, কামাল ভাইকে ফোন দিই, সবাইকে বলি যে নামাজের পরে আমার বাসায় আসেন, আমার ইজ্জত নষ্ট করতেছে, মেহরবানি করে আপনার আমার ইজ্জতটা নষ্ট না হোক। আমি নামাজের পরে তারা সবাই আসেন, সাধারণ সজল ভাই আসেন, আসার পরে বিস্তারিত সমস্ত ঘটনা তারা শুনলেন। শোনার পরে তারা মেয়ের সাক্ষাৎকার তারা নিলেন, মেয়ের স্টেটমেন্ট তারা নিলেন। মেয়ে ওইখানে মেয়ের স্টেটমেন্ট যারা নিলেন তাদের মধ্যে থেকে সবাই না, বিলাল আলী সাহেব, সাধারণ সজল ভাই, তারা তিনজনের একটা টিম তৈরি করে দেন, আপনারা মেয়ের স্টেটমেন্ট নেন। এর মধ্যে বিলাল আলী সাহেব ছিলেন না, সরি, এর মধ্যে কামাল ভাই ছিলেন, আতিউর রাসূল জামি মসজিদের ইমাম সাহেব মাওলানা কামাল হোসেন, এবং বাইতুল মাহফুজ জামি মসজিদের ইমাম সাহেব মাওলানা শফিকুল ইসলাম সাহেব, এবং আমার সহোদর বড় ভাই, তারা তিনজন ছিলেন। তারা তিনজনকে মেয়ের সাক্ষাৎকার নিলেন। মেয়ের সোজা যে না, আমি যাব না, আমি এই ছেলের সাথে যাব না, আমার এই জোর জবরদস্তি করে আমাকে এই করেছে, আমাকে জোর করে কাগজের মধ্যে টিপ দেওয়া হয়েছে এবং আমাকে জোর জবরদস্তি পূর্বক কাগজের মধ্যে সিগনেচার নেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কারা করছে এটা? সমস্ত বিভিন্ন পাপ্পু এবং সুহান, এই দুইজন আবিদ এবং সুমিত যে গ্রুপটা আছে, পুরা গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন এই দুইজন। আমি তখনও জানতাম না যে পাপ্পু, সুহান এরা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা। আমি তাদের নাম গুলাম এখানে একটা বললাম। তারপরে না, আমাকে একটা অবস্থায় তারা বলতেছে, মেয়ে কি আপনি বিবাহ দিবেন না? এই অবস্থায় আমি বলছি, ভাই আমার মেয়ে কোনো অবস্থাতেই রাজি না। তার